আমি আপনাকে নির্বাচন সুষ্ঠু হবে না এরকম 100 কারণ দেখাতে পারি। একটা কারণ বলেন যে নির্বাচন কেন সুষ্ঠু হবে, কাকে দিয়ে নির্বাচন করাচ্ছেন আপনি? আমি আপনাদের মাধ্যমে শুধু একটা দাবি রাখবো, যাদেরকে নির্বাচন কমিশন নমিনেশনটা কনফার্ম করলো, বাতিল করে নাই, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হলফনামায় যথেষ্ট ভুল তথ্য দেওয়া হয়েছে, অপ্রাসঙ্গিক তথ্য দেওয়া হয়েছে। অচিরেই দুদকের মাধ্যমে একটা কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 1 সপ্তাহের ভিতর তদন্ত প্রতিবেদন পেশ করা হয়। উনি কবে এমপি হবেন, কবে মন্ত্রী হবেন, হলফনামা তখন চেক করে তখন তার এমপি মন্ত্রিত্ব বাতিল করবেন? এত বড় হ্যাডাম আপনাদের কোনোদিনও হবে না। এখন কি করতে হবে? আপনারা 1 সপ্তাহ সময় নেন। যারা অসত্য তথ্য দিয়েছে, অসত্য তথ্য হলফনামায় দিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। দুদকের মাধ্যমে মাত্র 7 দিনের ভিতর এটা করা সম্ভব, কারণ হলফনামার তো সব রেকর্ড রয়ে গেছে। 7 দিনের ভিতর তাদের বিরুদ্ধে একটা প্রতিবেদন দাখিল করেন যে না, এরা অবৈধ কাজের সাথে জড়িত, এরা ফ্যাসিস্টের দোসর, এরা মামলার আসামি ছিল, এরা অর্থ পাচার মামলার আসামি ছিল, এদেরকে বাদ করে দেন। নির্বাচন সুষ্ঠু হোক। আগামীর দিনে এই কথাগুলো কেন বললাম? আমরা মন থেকেই চাই আগামীর রাষ্ট্রে যারাই ক্ষমতায় আসুক, এরা যেন ইনসাফের সরকার হয়। এখন আপনি চোর, বাটপার, খুনি, অর্থ পাচারকারী, ফ্যাসিস্টের দোসর, তাদেরকে নমিনেশন কনফার্ম করে আমাদেরকে ফ্যাসিস্টে মানে ইনসাফের বাংলাদেশ উপহার দিবেন, আর আমাদের সেটা বিশ্বাস করতে হবে? এটা 1 সপ্তাহের ভিতর করা যায়, একটু সরকার চেষ্টা করলেই পারবে। আর যদি না করে তাহলে বুঝেই নিচ্ছি আগামী সরকারটা ইনসাফের সরকার হচ্ছে না। হাদি ভাইয়ের বিচার, এমনকি জুলাই যারা নিহত হয়েছিল, আহত হয়েছিল, এদের বিচারটা আমরা পাচ্ছি না।